হ্যালো এভরিওয়ান, ক্লাস 11 এর ফাংশনের আজকে লাস্ট ভিডিও। আমরা গত 5টা ভিডিওতে ফাংশন ফুললি পড়ার চেষ্টা করেছি। ক্লাস 11 এ যা যা আছে সমস্ত রকমের টাইপের অঙ্ক, বড় অঙ্ক, ছোট সলভ করার চেষ্টা করেছি। আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ফাংশনের সমস্ত থিওরি, বেশ কিছু ইম্পর্টেন্ট বড় অঙ্ক আর এশিয়ান দের আমরা সলিউশন করে ফেলেছি এমসিকিউ গুলো। এবার সাতরা বইয়ের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো করতে হবে। যদিও সাতরা বইটা যেটা তৈরি করা হয়েছে আর সেখানে এমসিকিউ গুলো যেহেতু জয়েন্টের এমসিকিউ তার সঙ্গে এইচএস এর এমসিকিউ সব মিক্স করে করা আছে, এই জন্য তোমার দেখলে মনে হবে যে এই সমস্ত এমসিকিউ হয়তো আমি পারছি না, তো ডিমোটিভেট হয়ে যাবে। বাট সেটা না, এখানে জয়েন্টের এমসিকিউ মানে এমসিকিউ গুলোকে ইনক্লুড করে দেওয়া আছে। সবগুলো তোমাদের দরকার নেই সাঁতরার বইয়ের এমসিকিউ গুলো, ঠিক আছে? বিশেষ করে দেখবে লেভেল 3 তে যে এমসিকিউ সেটা তো মেইনস আর অ্যাডভান্সের জন্য শুধুমাত্র, তোমাদের ক্লাস 11 এর জন্য দরকার নেই। যেগুলো যেগুলো দরকার সবই আমি করাবো, চেষ্টা করবো আমি সবই করানোর জন্য। যেগুলো তোমাদের একদমই দরকার নেই সেগুলো হয়তো সেই দু একটা আমি বাদ দেবো। আদারওয়াইজ শুরু করি আমরা, ঠিক আছে? দুটো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে তোমাদের ফাংশন পাওয়ারটাকে, যেটা হচ্ছে প্রিলিমিনারি আইডিয়া অফ ফাংশন, প্রাথমিক ধারণা ফাংশনের। সেই চ্যাপ্টার থেকে আমাদের প্রথমে এসছে প্রাথমিক ধারণা থেকে কি বলেছে, যে এই যে ফাংশন যেই পার্টটা হয়, এক সেকেন্ড, ফাংশন যেটা হয় সেটা হচ্ছে একটা ডোমেন থাকে, একটা কোডোমেন থাকে। এখানকার পয়েন্টগুলোকে এক্স বলে, এখানকার পয়েন্টগুলোকে কি ওয়াই বলে, আর এখানকার পয়েন্ট যে এখানে পয়েন্ট যুক্ত হয় সেটাকে এফ বলে। যেটার জন্য আমরা কিন্তু এক্স কমা ওয়াই হিসেবে ফাংশনটাকেও লিখতে পারি, এক্স কমা ওয়াই হিসেবে অর্ডার পেয়ার হিসেবে লিখতে পারি, তাই না? এই টাইপের এগুলো আমরা সব জানি। তো এবার দেখি, এই যে দেখো প্রিলিমিনারি লেভেল 1 লেভেল 2 দুটোই করেছে। লেভেল 1 একদমই তোমাদের জন্যই আছে, ম্যাক্সিমামটাই এইচএস এর জন্য। লেভেল 2টা একটু জয়েন্ট মানে ডাব্লিউবি যেই পার্টটা, লেভেল 3টা প্রি এন্ড মেইনস এন্ড অ্যাডভান্স, এইভাবে ওরা তৈরি করেছে, ঠিক আছে? চলো দেখি। তো প্রথমে এই কোশ্চেনগুলো আছে, চলো শুরু করি তাহলে। তবে 1 থেকে 4 করি। তো কি বলেছে, এ সেট থেকে বি সেটে সংগত চিত্রণ, চিত্রণ মানে ফাংশন ম্যাপিং একই জিনিস, চিত্রণ ফাংশন ম্যাপিং অপেক্ষক একই কথা, দেখা হয়। কি বলেছে সবার প্রথমে, বলছে প্রথম অঙ্কটাই দেখি। বলছে এ থেকে বি তে সংগত চিত্রণকে কি লেখা হবে? কোনটা লেখা হবে? এফ সাচ দ্যাট এ, এই তো লেখা হবে, তাই না? এ সেট থেকে বি সেটের মধ্যে ডিফাইন করা কোনো একটা ফাংশনকে কি লেখা হবে? এটা লেখা হবে এফ এ সাচ দ্যাট, এফ সাচ দ্যাট এ টু বি। অপশন নাম্বার কোনটা হওয়া উচিত? অপশন নাম্বার সি কিন্তু হওয়া উচিত, ঠিক আছে? পরেরটা বলো। 2 নম্বরটা, 1 নম্বর বলো। এখানে বাংলা টাংলা অনেক কিছু দেওয়া আছে। এ টু বি, এ টু বি যে অংশটা, এটা একদম বেসিক আইডিয়া থেকে দাঁড়ায়। বলছে এ টু বি ফাংশনের যে এ অংশটা বলা হয়, আমরা জানি এই অংশটাকে বলা হয় ডোমেন, পরের যেটা সেটাকে বলা হয় কোডোমেন। ডোমেন মানে ক্ষেত্র, আর এটা মানে হচ্ছে কোডোমেন মানে হচ্ছে উপক্ষেত্র, অঞ্চল, এইভাবে বলা যেতে পারে। ডোমেন মানে হচ্ছে আবার অঞ্চল, ঠিক আছে? তো অঞ্চল এখানে ঠিক উত্তর। যাই হোক, তোমরা দেখবে যদি অসুবিধা হয় তাহলে তোমাদের ইংরেজি পাওয়াটা একটা থাকে, তো তোমাদের কোশ্চেনগুলোর সঙ্গে ইংরেজি ভার্সন আছে, একটু দেখে নেবে কোনটাকে। পরেরটা, বি নম্বরটাকে কি বলা হয়, মানে এ টু বি ফাংশনের ক্ষেত্রে বি কে কি বলা হয়? বলা হয় কোডোমেন, মানে সহ অঞ্চল, উপ অঞ্চল যেটা, ঠিক আছে? নেক্সট পরেরটা, একটু বাংলাগুলো অসুবিধা হলে তোমরা একটু দেখে এর মধ্যে টার্মগুলো। এফ অফ এ সাজ দ্যাট বি, চিত্রণের পাল্লা হবে বি সেট। ভালো করে বলো, বা চিত্রণের এ টু বি। বলছে এফ সাজ দ্যাট এ টু বি, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের পাল্লা, পাল্লা মানে এই যে কোডোমেন, মানে কোডোমেন তো না, রেঞ্জ, কোডোমেনের পরের অংশে রেঞ্জ। কোডোমেনের মধ্যে যে সমস্ত অঞ্চল, যে সমস্ত পয়েন্টগুলো ইউজ হয় সে তাদের কালেকশনকে বলা হয় রেঞ্জ, অ্যান্ড রেঞ্জ মানে হচ্ছে পাল্লা। একটু দেখি কি বল। আচ্ছা, এখানে কি বলেছে, এ সাজ দ্যাট বি, চিত্রণে বি কে বলা, আচ্ছা নিচে নিচে, এ টেন্স টু এ টু বি, চিত্রণের পাল্লা হবে বি সেটের। আচ্ছা, বি সেটের কি হবে? আচ্ছা, ভালো ভালো, নাইস। যে পাল্লা হবে মানে যে রেঞ্জটা হবে, রেঞ্জটা কিন্তু সবসময় এই যে ডান দিকে যে বি সেটটা আছে এর একটা সাবসেট, ঠিক আছে? সাবসেট হবে, সবসময় ছোট হয় ওর থেকে, ম্যাক্সিমাম ওটা হতে পারে। তাহলে অবশ্যই অপশনটা কি হবে? উপসেট, ঠিক আছে? বি সেটের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো ইউজ হয়েছে আলটিমেটলি কি সাবসেট হয়ে গেল। পরে এক সেকেন্ড, নিচের গুলো দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি। হ্যাঁ, পাবে। কি বলা হয়েছে? প্রতিবিম্ব সেট, আচ্ছা। বলছে এই যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এ টু বি, এফ সাজ দ্যাট এ টু বি, ফাংশনের প্রতিবিম্ব সেট মানে ইমেজ সেট এফ অফ এ হলে
ঠিক ইমেজ সেট যদি হয়, দেখো ইমেজ সেট যেটা ইমেজ সেট সেটাকেই আলটিমেটলি রেঞ্জ বলা হয়। আর রেঞ্জ সবসময় ছোট হয়, আর ডান দিকের এই যে সেটটা মানে এই সেটটা বড় হয়, অথবা লাস্ট হচ্ছে সমান হতে পারে। ঠিক আছে, তার মানে ইমেজ সেট বলেছে কি এফ অফ এ, ইমেজ সেট যেটা বা রেঞ্জ সেট যেটা, সেটা সবসময় কিন্তু অরিজিনাল যে ডান দিকে কোডোমেন সেটটা আছে এটার থেকে ছোট অথবা সমান হবে। তার মানে বি সেটটা বড় হবে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট। এফ সাজ দ্যাট এ টু বি চিত্রণের এ যদি এ ডোমেন হয়, ধরো এই যে ফাংশনটা দেওয়া আছে তার মধ্যে এফ অফ এ টু বি, এখানকার এ হচ্ছে একটা পয়েন্ট, মানে এ পয়েন্ট মানে এফ অফ বের করা যাবে এফ অফ এ, তাহলে এফ অফ এ ইকুয়াল টু বি। তার মানে ছবিটা যদি একদম একদম অ্যাকুরেটলি, তাহলে আমরা ধরো এর 2 নম্বর ছবিটা কি করে হবে, এই যে ধরো এখানে একটা সেট আছে, এখানে একটা বি আছে, এই যে পার্টটা গেল, ফাংশনটা হচ্ছে এফ ফাংশন, এই সেটটাকে এ সেট বলছে, এই সেটটাকে এখানকার একটা বিন্দু যেটার নাম এ, এখানকার ওই বিন্দুটা গিয়ে কার সঙ্গে যুক্ত হয়েছে, বি বিন্দুটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, এ কে বি এর কি বলা হয়, এ কে এ কে কি বলে, দেখো এ কে বলা হয় প্রি ইমেজ, মনে রাখবে। এ দিককার গুলোকে বি কে বলা হয় ইমেজ, কালার চেঞ্জ ও, যে বি আছে এটাকে বলা হয় ইমেজ, আর এ কে বলা হয় প্রি ইমেজ, প্রাকবিম্ব, বলাই বলে প্রাকবিম্ব আর প্রতিবিম্ব। প্রাকবিম্ব অপশন নাম্বার এতে হলো কারেক্ট আনসার। ঠিক আছে, চলো। আর এর আগের দিনও আমি তোমাদের বলেছি যে দুটো ফাংশন কখন সমান হবে, কতদিনের যে ক্লাসটাতে, সেই ক্লাসটাতে। এফ সাজ দ্যাট এ টু বি আর জি সাজ দ্যাট এ টু বি চিত্রণের চিত্রণ যদি সমান হওয়ার একটা শর্ত কি, দুটো শর্ত ছিল, তার মধ্যে একটা শর্ত ছিল ডোমেন সমান হতে হবে, যেটা অপশন নাম্বার সি তে দেওয়া আছে, ডি অফ ফাংশন এফ, তার মানে ডোমেন ফাংশনের ডোমেন ডি, মানে এফ ফাংশনের ডোমেন আর জি ফাংশনের ডোমেন সমান হতে হবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত কি, প্রত্যেকটা পয়েন্টে এফ যা ভ্যালু দিবে জিও সেম ভ্যালু দিবে, ফলে সমান। ওকে, আর পরে 8 নম্বর প্রবলেম। 8 নম্বর কি বলেছে, ডোমেন বের করতে বলেছে। দেখো এভব আর টু আর ফাংশনের ডোমেন, দেখো ডোমেন বের করার জন্য সবচেয়ে সহজ হচ্ছে, দেখো এই যে ফাংশনটা দেওয়া থাকে, এই যেটা যেটা দেওয়া থাকে এটাই সবসময় ডোমেন, বেশি কিছু নিয়ে ভাবতে হয় না এটা নিয়ে। এফ সাজ দ্যাট আর টু আর, তো তাহলে এইখানকারটাই ডোমেন, রেঞ্জের ব্যাপারটা আলাদা, বাট ডোমেন যেটা দেওয়া আছে, যদি তোমার এরকম দেওয়া থাকে ফাংশনটার মধ্যে আর টু আর এ টু বি, সবসময় লেফট হ্যান্ড সাইডটা যেটা ওটাকে ডোমেন বলে দাও, তাহলে বলছে ডোমেন অফ এফ, এফ এর ডোমেন কি, ক্লিয়ার। ফাংশনটা যাই দেওয়া থাক কিচ্ছু নির্ভর করে না, শুধু ওই আরটা দেখো, আরটা বলেছে তোমার ওইখানে বলেছে, তার মানে ঠিক আছে। আর এমনিতেও এক্স স্কোয়ার সমস্ত পয়েন্টের জন্য এক্স স্কোয়ার মান বের করতে পয়েন্ট তো আরই হয়। তো এটা হচ্ছে দেখো বেসিক আইডিয়া, যেটা প্রিলিমিনারি আইডিয়া, প্রথম যেটা চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টার তো গেল। এবার ওই চ্যাপ্টারের লেভেল 2, ওই চ্যাপ্টার একটু কঠিন করে দেবে কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো তাহলে দেখি এই লেভেল 2 এর কোশ্চেনগুলো, 10টা 8টার মধ্যে এখানে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো এক। সবার প্রথমে দেখো এটা দেওয়া আছে, ফাংশনটা কি বলেছে প্রথমটাতে, প্রথমটাতে বলেছে ফাংশনটাকে এ টু বি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এফ অফ টু কত, এফ অফ টু বের করতে হবে কত, এফ অফ টু ইকুয়ালস টু কত হলো 2 স্কোয়ার, মানে 4 আনসার, অপশন নাম্বার বি। তবে পরেরটা এন টু এন, ভালো করে দেখো এফ সাজ দ্যাট এন টু এন, রিজনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে ডোমেন এন, ন্যাচারাল এসে ডোমেনটা হচ্ছে এন অবশ্যই, আর কোডোমেনটাও হচ্ছে এন, রেঞ্জটা জানি না। পরে এফ সাজ দ্যাট এন থেকে 3n দেওয়া আছে, ফাংশনের যে পয়েন্টগুলো, দেখো এটার মানে কি, এইভাবে থাকার মানে কি, এইভাবে হচ্ছে এন যদি তুমি যুক্ত করো তুমি 3n পেয়ে যাবে। যেগুলো দিবে সেগুলোকে ডোমেন বলে, যেগুলো পাবে সেগুলোকে রেঞ্জ বলে, তাই তো। হচ্ছে সংখ্যাত এফ এর প্রসার কি হবে, ডোমেনটা কি হবে, এই কোডোমেনটা কি হবে, প্রসার কি হবে, বিস্তারটা কি হবে, ডোমেনটা না কিন্তু কোডোমেনটা কি হবে। ঠিক আছে, এটাই তো প্রসার মানে, এক সেকেন্ড আমি বলাটা, ঠিক আছে, প্রসারকে কি বলা হয়েছে আমি সেটা দেখব, বাংলাটা দেখবো, রেঞ্জ বলেছে না ডোমেন। বই খোলা যাক, প্রসার, 1 সেকেন্ড, আমি একদম ভুল বলতে চাই না। প্রসারকে কি বলে বাংলা ভাষায়, প্রসার, প্রসার মানে রেঞ্জ, রেঞ্জ বলেছে, তো রেঞ্জ পরেরটা থেকে আসে, দেখো
3n পাওয়ারটা থেকে রেঞ্জ আসবে না, তাহলে যেখানে 3n গুলো বলেছে সেটা হচ্ছে আনসার, অপশন নাম্বার বি হচ্ছে আনসার। বলছে 3n, সমস্ত 3n টাইপের যেগুলো বলে দিয়েছে ওখানে, ফাংশনটা একদম হুবহু বলে দিয়েছে যে n দেবে 3n পাবে। তো রেঞ্জ কি হবে, যে সমস্ত 3n জাতীয় যে সমস্ত যে সমস্ত পয়েন্ট হবে সেই সমস্ত, ঠিক আছে। পরেরটা দেখো 3 নম্বর পয়েন্ট, আরো সোজা। বলেছে ডোমেন কোনটা, বলেছে না ফাংশনটা যদি এটা হয় ডোমেন কোনটা। আমরা কি জানি, আমরা কতদিন করেছি ডোমেনের প্রবলেম, সেটা হচ্ছে দেখো ডোমেনের জন্য নিচের পার্টটাকে জিরো করো আগে, এক্স মাইনাস ওয়ান জিরো করো, জিরো করলে কি হবে এক্স ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়ানের প্রবলেম, প্রবলেম বাদ দিলে মানে ওয়ান বাদে বাকি সমস্ত সংখ্যা, ইয়াতে যত সংখ্যা আছে দেখো রিয়েল নাম্বার, এক্স মানে রিয়েল নাম্বার বলেছে, মানে রিয়েল নাম্বার হবে বাট ওয়ানে বেরোবে না, ওয়ানটা ঝামেলা করবে, মানে ওয়ান যেটা বাদ দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে আমার উত্তর। দেখো কি বলছে, 1 নম্বর বলেছে রিয়েল নাম্বার, উত্তর উত্তর হবে না, একদম হবে না, ওয়ানে প্রবলেম করে। 2 নম্বরটা একদম কারেক্ট আনসার আছে। 2 নম্বর বলছে ডোমেন অফ এ ফাংশনটা, ডোমেন হচ্ছে সমস্ত সংখ্যা মাইনাস ওয়ান। ক্লিয়ার। পরেরটা আছে প্রসার কি হবে, দেখো পরেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর প্রসার কি হবে, মানে প্রসার মানে রেঞ্জ, রেঞ্জ কি হবে, তাহলে রেঞ্জ কি হবে, আচ্ছা রেঞ্জ কি হয় এটা, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর রেঞ্জ কি হয়, আমি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ারটা সবসময় জিরোর থেকে বড় হয়, হয় না, গতদিন আমরা রেঞ্জের প্রবলেম পড়েছি। এক্স স্কোয়ার মানে একটা সংখ্যা যার স্কোয়ার করা হয়েছে, এটা কিন্তু সবসময় জিরো অথবা জিরোর থেকে বড় হবে, এর থেকে কিন্তু ছোট হতে পারে না, ঠিক আছে। এবার তুমি যদি বলো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে বোথ সাইডে ওয়ান যোগ করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার থেকে ওয়ান করে এক্স স্কোয়ার মানে জিরো প্লাস ওয়ান, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা, সেটাকেই তো ফাংশন বলা হচ্ছে এফ অফ এক্স, মানে এই যে এফ অফ এক্স পার্টটা, এটা কিন্তু ভ্যালুটা সবসময় ওয়ানের থেকে বড় হবে, সবসময় ওয়ানের থেকে বড়, যেগুলো ভ্যালু হবে সেগুলোকে বলা হয় রেঞ্জ, যেই ভ্যালুগুলো তুমি পুট করতে পারো সেগুলোকে বলা হয় ডোমেন। তাহলে সেটার জন্য কোনটা উত্তর হলো, এই দেখো 1 নম্বর অপশন কি বলেছে, 1 নম্বর অপশন বলেছে সমস্ত, সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যা ওয়ানের থেকে বড়, তার অবশ্যই অপশন নাম্বার এ উত্তর। অপশন নাম্বার বি বলেছে ওয়ানের থেকে ছোট সমস্ত ওয়াই, ওয়াই মানে এফ অফ এক্স, এফ অফ এক্স যদি ওয়ানের থেকে ছোট হয়, না আমরা তো দেখলাম এফ অফ এক্স ওয়ানের থেকে বড় অথবা সমান, পরে বলছে যদি সমান হয়, সমান না, সমান অথবা বড়। নেক্সট কোশ্চেন, আজকের কোশ্চেন গুলো এ একটা সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে, এ থেকে বিতে একটা ফাংশন আছে, ফাংশনটা দিয়েও দিয়েছে রুলসটা, তাহলে দিয়েছে বলছে সংজ্ঞাত হয় তবে মাইনাস ওয়ানের প্রতি, মাইনাস ওয়ানের, মাইনাস ওয়ানটা কোন পয়েন্টে গিয়ে ম্যাচ করবে, মাইনাস ওয়ানের বের করো, তো মাইনাস ওয়ান থেকে কত হবে, তাহলে টু ইন্টু মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস থ্রি, কত হলো এটা, টু প্লাস থ্রি উইচ ইজ ফাইভ, উত্তর অপশন নাম্বার হয়ে গেল। পরেরটা আবার সেম দেখো, এ একটা ফাংশন সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে, এফ সেটটা এ থেকে বিতে গেছে, এফ ফাংশনটা, তাহলে প্রাক বিম্ব বলেছে, মানে একটু ভালো, প্রাক বিম্ব, প্রাক বিম্ব মানে তোমার বের করতে হবে কিন্তু এক্স এর ভ্যালুটা, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা, তাহলে এফ অফ এক্স, তাহলে প্রাক বিম্ব বলেছে মানে এফ অফ এক্স এর ভ্যালুটা বলেছে, এর আগেও আমি এরকম অঙ্ক করছি, এফ অফ এক্স মানে কত 66 বলেছে, 66 এর প্রাক বিম্ব, এফ অফ এক্স ইকুয়াল টু 66 বলেছে, তোমাকে এক্স এর ভ্যালুটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল 66, এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বের করবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো 64, এক্স স্কোয়ার কিউব ছিল ইকুয়াল টু 64, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কিউব লেখা যায়, তাহলে এক্স ইকুয়াল টু একটা আনসার আসলো, তার মানে অপশন নাম্বার সি, বোঝা গেল কত জিনিস। যখন এই প্রাকবিম্ব বের করতে বলবে তখন এফ অফ এক্সটাকে সমান করবে ওই পয়েন্টটার সঙ্গে, এক্স এর ভ্যালুটা বের করবে, এটাই প্রাকবিম্ব, আর প্রতিবিম্ব বের করলে ডাইরেক্ট পয়েন্টটা বসিয়ে দেবে, আলাদা আলাদা জিনিস। 7 নম্বর দেখো বলেছে কি এ সাজ দ্যাট, এটা এবং এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, ওকে ঠিক আছে, এ ডোমেন এর রেঞ্জ, তিনের প্রাকবিম্ব বলেছে, তিনের প্রাকবিম্ব, এই অঙ্কটা আমরা এর আগেও করলাম, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু থ্রি, দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু থ্রি, ডাইরেক্ট এফ অফ এক্স এর জায়গায় বসালাম শুধু, ঠিক আছে, যার প্রাকবিম্ব বলেছে এফ অফ এক্স এর জায়গায় ওটা বসে দাও, তাহলে এখানে কত হবে থ্রি থ্রি ক্যান্সেল, তাহলে এখানে উত্তর হবে কত, এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু, এবার তোমাকে দেখতে হবে ডোমেনের মধ্যে কি ছিল, একদম তাহলে কি বলেছে, হলো স্বাভাবিক সংখ্যার সেট, সব ঠিক আছে, যদি সেটটা এফ সাজ দ্যাট এ থেকে এন হয়, মানে এ সেটটার রাখবে মানে এ এর সেট, আগের একটু অপশন ভুল আছে, অবশ্যই আমি বলবো অপশন ভুল আছে এই ক্ষেত্রে, কেন, কারণ সেই ক্ষেত্রে দেখো দুটো উত্তর আসছে তোমার, একটা জিরো আর একটা টু, আর দুটোই ঠিক, জিরোটাও কারেক্ট, টুটাও কারেক্ট, কেন, কারণ এখানে উপরের দিকে ডোমেন, আগের অঙ্কটা যেটা ছিল এসএন দিতে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাতে একটা কিন্তু ডোমেনের মধ্যেই ছিল না, এই জন্য ওটা ধরতে হচ্ছিল না,
যে দুটোই উত্তর হতে পারে, ওই ডোমেনের মধ্যে একটা নেই, তো ওটা নেওয়া যাবে না। এখানে ডোমেনের মধ্যেও আছে আর দুটো উত্তর হতে পারে। ঠিক আছে, তাহলে দুটোই উত্তর। তাহলে একটা অপশন দেওয়া উচিত ছিল, যে অপশনটা বলবে এ এবং বি উভয়ই বা 0 আর 2 অপশন, এটাই হওয়া উচিত ছিল। যাই হোক, দুটোই উত্তর হবে। অঙ্ক নাম্বার 8 দেখি কি বলেছে। এ বি বলেছে একটা ফাংশন, তাহলে 1 এর প্রাকবিম্ব কত হলো? এফ অফ 1 to 1, এখানে তুমি বলো 1 পয়েন্টের প্রাকবিম্ব, মানে 1 পয়েন্ট কার জন্য এসছে? তো 1 পয়েন্ট তো 1-এর জন্য এসছে, 2.2 এর জন্য এসছে, 1 আবার 3 এর জন্য এসছে, 2 আবার 4 এর জন্য এসছে। ঠিক আছে, তাহলে বলেছে 1 এর প্রাকবিম্ব কত, তাহলে 1 কার কার জন্য এসছে সেটাকেই বলা হয় প্রাকবিম্ব। তাহলে দেখো এখান থেকে এইভাবে দিলে খুবই সোজা। দেখো কার কার জন্য 1 এসছে, 1-এর জন্য, 1 এসছে 3 এর জন্য, তার মানে 1 আর 3 দুটোর জন্য। বোঝা গেল? প্রাকবিম্ব মানে এক্স এর ভ্যালু মানে যেই ভ্যালুটা বসাতে হবে, সেই ভ্যালুটাই বের করতে হবে। বোঝা গেল? তাহলে প্রথম চ্যাপ্টারের এমসিকিউ গুলো গেল। এবার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ। সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার ফাংশন অ্যান্ড ইটস প্রপার্টিজ। আর এইখানে তোমাদের যেই কোশ্চেনগুলো দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো অনেক কোশ্চেন দেওয়া আছে যেটা শুধুমাত্র জয়েন্টেই আসে। ধরো পিরিয়ডিক ফাংশনের কোশ্চেন, তোমাদের পিরিয়ডিক ফাংশনের কোশ্চেন তোমাদের কিন্তু এই নেই সিলেবাস, এইচএসে আসবে না ওই টাইপের কোশ্চেন, কোনোদিনও আসেনি পিরিয়ড। তো এরকম টাইপের অনেক কিছু দেওয়া আছে, যদি আমি চেষ্টা করবো সবগুলোই করিয়ে দেওয়ার। তো নাই, ওই জিনিসগুলো নেই। ঠিক আছে, লেভেল 1টা শুরু করি। লেভেল 1-এ কতগুলো কোশ্চেন আছে? 12খানা কোশ্চেন। প্রথম কোশ্চেন থেকে সবার প্রথমে বলেছে এফ অফ পাই কত। এফ অফ পাই, তো পুষে দাও। এফ অফ পাই ফাংশন তো দেখতেই পাচ্ছি, এক্স এর জায়গায় সাইন পাই কস পাই। ত্রিকোণমিতি যদি তোমরা পড়ে থাকো তাহলে জানবে সাইন পাই মানে হয় 0 আর কস পাই মানে হয় মাইনাস। আনসারটা কত হলো? -1 আর বি। ঠিক আছে, 2 নম্বরটা বলো। এফ অফ এক্স প্লাস টু যদি এটা হয়, তাহলে এফ অফ টু, দেখো এক্স এর জায়গায় 0 বসে দিলে এফ অফ টু চলে এসছে। আমরা কি করে শিখেছি এই অঙ্কগুলো? এই অঙ্কগুলো এইভাবে শিখেছি যে এক্স প্লাস টু কে কত বানাতে হবে? 2। ঠিক আছে, ভেতরে দেখো এক্স প্লাস টু আছে, কিন্তু আমাকে কত বানাতে হবে? এক্স প্লাস টু। তাহলে টুটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হচ্ছে? এক্স টেন্স টু 2 - 2, এক্স কত হয়ে যাচ্ছে? 0। এক্স এর জায়গায় কত বসাতে হবে? 0। এক্স এর জায়গায় 0 বসাতে হয়ে যাবে। এক্স এর জায়গায় 0 বসালে 0 প্লাস 2 ডান দিকে ইন্টু 0 এর স্কোয়ার -3 ইন্টু 5। উত্তর কত হলো এখানে? 5। বা দিকে এফ অফ টু, এফ অফ টু মানে কত? 5, অপশন নাম্বার। বোঝা গেল? আমাকে এসে নিতেও করেছে। পরেরটা, তো এখানে ইভেন ফাংশন, অড ফাংশন বলি। ইভেন ফাংশন আর অড, যুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক, মানে এগুলো বলেছে। যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক তোমাদের এই অবধি তো আছে সিলেবাস। তো এটা যদি করিয়ে দিই, দেখো যুগ্ম অপেক্ষক বলছে আমি সবার প্রথমে এক্স এর জায়গায় -x বসিয়ে ট্রাই করবো ফাংশন। ঠিক আছে, যদি ফাংশনের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় function। আর যদি ওভারঅল ফাংশনটার সামনে মাইনাস চলে আসে তাহলে সেটাকে বলা হয় যুগ্ম ফাংশন। ঠিক আছে, অযুগ্ম। তাহলে দেখো বসাই কস অফ -x হলো, প্লাস হচ্ছে -x এর হোল। ঠিক আছে, এক্স এর জায়গায় -x বসিয়ে দেখো এফ অফ -x ইকুয়াল টু, কসের ভেতরে মাইনাস থাকলে মাইনাস এমনিতেই আউট হয়ে যায়, -x এর স্কোয়ার আর x স্কোয়ার পার্থক্য নেই। তাহলে অরিজিনাল যে ফাংশনটা, সেই ফাংশনটাই কিন্তু আমরা ফিরে পাচ্ছি। মাইনাস বসিয়ে দিয়েও কিন্তু এফ অফ এক্সটাই ফিরে পাচ্ছি। তাহলে এই ধরনের ফাংশন হয় যুগ্ম ফাংশন। ঠিক আছে, হয়ে গেল। পরেরটা 4 নম্বর, দেখো 4 নম্বরের যে পয়েন্টটা আছে বা 4 নম্বরের যে অঙ্কটা আছে, এই অঙ্কের মতো তোমাদের অঙ্ক এই সিলেবাস। তাও আমি তোমাদের যদি করিয়ে দিই অঙ্কটা, তাহলে এইভাবে হবে। ছবিটা আঁকলেই তোমাদের হয়ে যাবে, মেথড আছে আলাদা, বাট ছবিটা যদি আঁকি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর তোমরা আপাতত ছবি জানো না, সেই ছবিটা হচ্ছে এই টাইপের। এই টাইপ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে ছবিটা, এই ছবিটা সবসময় এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম, মানে এক্স অক্ষের উপরে যা আছে এক্স অক্ষের নিচে তাই আছে, তাই না? এক্স অক্ষটা হবে উত্তর। এবার এর মধ্যে কোনটা এক্স অক্ষে বোঝায়? ওয়াই ইকুয়াল টু 0 পার্টটা এক্স অক্ষকে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু 0 যে অংশটা, সেটা কিন্তু বোঝায় এক্স অক্ষকে। আমাদের উত্তর হবে ওয়াই ইকুয়াল টু। তোমাদের এটা কোনো সিলেবাসের মধ্যে নেই। ব্যাস। পরেরটা দেখো কি বলেছে, পর্যায়। পর্যায় মানে, পর্যায় মানে হচ্ছে পিরিয়ড। তোমাদের পিরিয়ড কিন্তু একদমই সিলেবাসে নেই। পরের গুলো যেগুলো দেওয়া আছে এগুলো একদম তেমন ভাবে সিলেবাসের মধ্যে নেই। তাও দেখো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স এর ডোমেন, সরি, পর্যায় বের করতে পিরিয়ড। তো পিরিয়ড ব্যাপারটা আপাতত আমরা জানি না এই জিনিসটা। তো যদি পিরিয়ড বের করতে হয় তাহলে আমরা পিরিয়ড কি হিসাবে বের করবো? দেখো পিরিয়ড বের করতে হলে আমাদের ছোট্ট একটা রুলস জানতে হবে। এক্স সাইন টু দি পাওয়ার কোথায়? দেখো সাইন এক্স টু দি পাওয়ার, সাইন টু দি পাওয়ার এন, দেখো সাইন টু দি পাওয়ার এন এক্স বা
এইটার যদি পিরিয়ড বের করতে হয় তাহলে পিরিয়ড দুই টাইপের হয়, একটা হচ্ছে ইভেনের জন্য আর একটা হচ্ছে অডের জন্য। ঠিক আছে, এটার জন্য ইভেনের জন্য আর একটা অডের জন্য। যদি ইভেন ফাংশন হয় মানে ইভেন হয়, যদি ধরো পাওয়ারটা জোড় আছে, ধরো এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা হবে। আর যদি অড হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা। সেই ক্ষেত্রে কি হবে, যদি অড ফাংশন হয় মানে এন এর মান যদি sin 1 sin 3, দেখো সাইন যদি এক্স হয়, সাইন যদি কিউব এক্স হয়, সাইন যদি 3 5 এক্স হয়, তাহলে এর যে পিরিয়ডটা হয় এর পিরিয়ড হচ্ছে 2 পাই। ঠিক আছে, একদম ডাইরেক্ট মুখস্থ রাখবে, সাইন হচ্ছে পিরিয়ডটা কত হয়। যদি অড হয় তাহলে তোমরা মনে রাখবে সাইড পিরিয়ডটা হচ্ছে পাই, এই সরি ইভেন হয়, জোর হয়, তাহলে এর পিরিয়ডটা কত হবে পাই। তাহলে উত্তরটা কত হবে আমার, উত্তর হবে অপশন নাম্বার সাইন ফাংশন যেটা হয় cos। ঠিক আছে, তোমরা এটা মনে রাখতে পারো। তোমাকে যদি বলে সাইন কিউব এক্স এর পিরিয়ড কত, তাহলে সেটা হবে কিন্তু সাইন এক্স এর পিরিয়ড হবে। আপাতত মনে রাখো অত ডিটেলস। ঠিক আছে, মনে রাখবে সাইনের জোড় সংখ্যক পাওয়ার যদি থাকে তাহলে পিরিয়ড হয় পাই, জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে ক্লিয়ার। পরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই ফাংশনটাকে কি বলা হয়, আরোহী অবরোহী কি বলা হয়। আরোহী আর অবরোহী তোমাদের ক্লাস 12-এ একটু ভালোভাবে আছে, বাট আরোহী আর অবরোহী কোন ফাংশন, যেই ফাংশনটা টোটালি ইনক্রিজিং, আস্তে আস্তে মানটা বাড়তে বাড়তেই যায়, সেই ফাংশন, সেই ফাংশনের মান আস্তে আস্তে মান বাড়ালে ফাংশন আলটিমেটলি সেটাকে বলা হয় অবরোহী। ঠিক আছে, তো এটা কি করে এইটা বলা যাবে যে আরোহী না অবরোহী, তার জন্য ছবি আঁকলে হয়, বাট একটা উপায় হচ্ছে তুমি ওগুলো বসে বসে দেখো, মান বেশি হচ্ছে দেখো, তাহলে মান বসিয়ে যদি দেখি তাহলে কোথাও এক্স স্কোয়ারের জায়গায় যদি তুমি ধরো 1 বসাও তাহলে যা ভ্যালু আসবে, এক্স স্কোয়ারের জায়গায় 3 বসাও ভ্যালুটা আলাদা আসবে, যদি ভ্যালুটা আরো আলাদা আসবে এবং মান বাড়বে প্রত্যেক ক্ষেত্রে। মানে আরোহিত আমরা বুঝতে পারছি, অবরোহিত কোনো ক্ষেত্রেই না, মান তো কমছে না। ব্যাস, এটাই হলো ব্যাপার আরোহী ফাংশন। আরেকটা উপায়, সেটা কি, এটা হচ্ছে আমাদের ধরতে হয় যদি আরেকটা সিম্পল উপায় আছে, সেটা হচ্ছে এফ অফ, আমাদের ধরতে হয় ফাংশন না দুটো পয়েন্ট x1 আর x2, ধরো x1 গ্রেটার দেন এফ অফ এক্স টু, এইটা ধরে নিলাম, এফ অফ x1 গ্রেটার দেন x2 ধরলাম, আর ভ্যালুগুলো বসে বসে দেখি এখান থেকে কত আসছে, তাহলে x1 স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন x2 স্কোয়ার প্লাস 1, 1 1 কেটে গেল, কি হলো x1 স্কোয়ার গ্রেটার দেন x2 স্কোয়ার। তো এটা তাহলে এখান থেকে কিন্তু বলা যাবে x1 স্কোয়ার, x1 x1 গ্রেটার দেন, বলা যাবে না, পজিটিভের ক্ষেত্রে দুটো বলা যায়, হাফ বলা আছে। ঠিক আছে, তাহলে এখানকার ক্ষেত্রে অবশ্যই পাশে লেখা উচিত ছিল, কোশ্চেনটা ভুল আছে, পাশে অবশ্যই লেখা উচিত ছিল এক্স বিলংস টু আর প্লাস, তাহলে এটা ঠিক ছিল। বাট এখানে দুটো আসবে, একটা হচ্ছে এক্স গ্রেটার দেন, এটা নেগেটিভ ক্ষেত্রে আলাদা আসবে। এটা হবে তো আরোহী, তো ঠিক ঠিক আছে, বাট এটা ডান দিকে অবশ্যই বলা উচিত ছিল। যদি এরকম আছে তাহলে আরোহী বলা হয়, এটা উত্তর হবে কি যথেষ্ট শর্ত আর, বাট কোশ্চেনটা এখানে গ্রেটার বিলংস টু আর প্লাস হওয়া হয়েছে। যাই হোক, পরে 7 নম্বর, কোসেক স্কোয়ার এক্স এর নিম্ন সীমা কত হবে। দেখো কোসেক স্কোয়ার স্কোয়ারের ভ্যালু কোনোদিনও মাইনাস হয় না, জানি আমরা স্কোয়ারের ভ্যালু কোনোদিনও মাইনাস হয় না, তাহলে প্লাস হবে, টু হবে, 1 হবে, এগুলো। এবার কোসেকের ভ্যালু তুমি যদি এর ঘরটা যেটা আছে, কোসেকের ঘরটায় যদি প্রথমে ভাবো সাইনের অপোজিট কোসেক, তাহলে সাইনের অপোজিট যে হয়, প্রথমে ভ্যালুটা কত হয় সাইন যে কোসেকের, সবার প্রথমে কোসেকের যে ভ্যালুটা হচ্ছে কোসেকের কোসেক জিরো, কোসেক জিরো ইকুয়ালস টু কত ইনফিনিটি, কোসেক 1 সরি কোসেক 30, এই ভ্যালুটা কত, কোসেক 30 এর ভ্যালুটা, সাইন 30 এর ভ্যালুটা 1/2, 30 মান, এরকম করতে 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 যখন তুমি 90-তে পৌঁছাবে, কোসেক 90, ঠিক আছে কোসেক 90, তখন কিন্তু এর ভ্যালু হয়ে যায়, দেখো কোসেক, কোসেক স্কোয়ার এক্স যেটা কোসেক 90 আর 1 সবচেয়ে ছোট।
অথবা বলতে পারি সাইনের যেহেতু সবচেয়ে বড় ভ্যালু 1, কোসেকের সবচেয়ে পরেরটা। প্রত্যক্ষ পরোক্ষ ফাংশনটাও দেখা গেল তোমাদের সিলেবাসে তেমন ভাবে নেই, এখান থেকে বইয়ে একদমই উল্লেখ নেই। তোমাদের মেন বই যে ফলো এমসিকিউতে তোমাদের কোথাও দেখবে না প্রত্যক্ষ প্রত্যক্ষ পরোক্ষর ব্যাপারটা কি, পার্ট 1-এ দেখবে না, এটা তোমাদের জয়েন্টের সিলেবাসে আছে। তো ব্যাপারটা দেখো, তাহলে প্রত্যক্ষ অপেক্ষ কোনটাকে বলবো, যেটাকে ওয়াই এক্স ইমপ্লিসিট ফাংশন আর এক্সপ্লিসিট ফাংশন বলে এটাকে। যেটাকে কি বলেছে দেখো, তো প্রত্যক্ষ ফাংশন, অপ্রত্যক্ষ ফাংশন, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ কোনটাই নয়। কোনটা হবে অপশন? যদি ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা যায় কি যায় না, এটাই হচ্ছে আমার অঙ্কটার ব্যাপার। তো ওয়াই ইকুয়ালস টু লেখার চেষ্টা করো। ওয়াই ইকুয়ালস টু কি হবে দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে ওয়াই কমন নাও প্রথমটা থেকে, তাহলে এক্স প্লাস ওয়ান আসবে ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, মানে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষর বাংলাটা একটু দেখি। প্রত্যক্ষ পরোক্ষর বাংলা কি আছে? implicit implicit। ঠিক আছে, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট ফাংশনই বলেছেন। এক্সপ্লিসিট ফাংশন আর ইমপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশনকে কি বলে, যদি এক্স কে ওয়াই এর মাধ্যমে বা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা যায়, এক্স এর মাধ্যমে ওয়াই কে এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করা যায়, তো প্রকাশ করা দেখতে পাচ্ছি তাহলে প্রত্যক্ষ ফাংশন হওয়া উচিত। তোমাদের বইয়ে এটা হয়তো হবে, বাট এটা উত্তর নেই। ঠিক আছে, পরেরটা 9। এফ আর জি দুটো ফাংশন দেওয়া আছে, তাহলে এফ মাইনাস জি কত চিন্তা করি। হ্যাঁ, কি বলেছে, এফ অফ এক্স বলেছে আর এফ অফ জি, তাহলে এফ মাইনাস জি কি হবে, ফাংশনটার বিয়োগ করবে আর কিছু না। তাহলে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স হবে জি এক্স প্লাস টু মাইনাস, ঠিক আছে সেটাই। তাহলে এফ মাইনাস জি অফ এক্স যেটা, এটা অ্যাকচুয়ালি জি এক্স প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু। এখানে বলেছে কত, টু এর ভ্যালু বের করতে হবে। এফ মাইনাস জি ফাংশন ইন্টু টু মাইনাস টু স্কোয়ার প্লাস টু। এখানে ছয় হচ্ছে, এখানে চার হচ্ছে, এখানে দুই হচ্ছে, তাহলে আট হবে অপশন নাম্বার। বোঝা গেল? এবার ভাগফল দিয়ে ফাংশনটা, তাহলে এফ বাই জি, এফ বাই জি ফাংশনটা কি হবে, এফ বাই জি হচ্ছে এক্স কিউব বাই এক্স স্কোয়ার। কারণ এখানে যদি বের করি টু এর মান, এফ অফ টু কত হবে, কাটাকাটিও যায়। এফ বাই জি অফ টু, তাহলে টু কিউব টু স্কোয়ার আর ফোর নিচে এইট, ওয়ান বাই টু, স্যার অপশন নাম্বার সি। ক্লিয়ার? পরেরটা দেখো, 1.2 এর বক্স বের করতে বলেছে। এফ অফ 1.2, 1.2 এর বক্স, আর আমরা বক্স অনেকবার বের করতে শিখেছি। এর বক্সটা কত হয়, ওয়ান। কি করে বুঝি আমরা, এই নাম্বারগুলো দেখো 0 1 2 এর পরেই বসে মুছে দিই। এই মানগুলো যদি বসাই, তো 1 2, তাহলে কোথায় 1.2, দেখো 1.2 এরকম কোনো জায়গায় হবে, তাহলে এখানে পৌঁছানোর জন্য লেফট টু রাইটে যেই নাম্বারটাকে লাস্ট ক্রস করেছে সংখ্যাটাকে, সেটাই উত্তর। অপশন নাম্বার, চলো দেখি। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি, যখন এক্স লেস দেন থ্রি হয়। ডোমেন ইসের ক্ষেত্রে, মড ফাংশনের ক্ষেত্রে আমি তোমাদের এই জিনিসটা আগেও বলেছি, যে ভেতরটা আমাকে দেখতে হয় পজিটিভ না নেগেটিভ বেরোচ্ছে। মডটাকে ভাঙবো, এখানে মডটাকে ভেঙে দিতে বলেছে। এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস থ্রি। আমি বলেছি এক্স এর মান বসাতে বলেছে তিনের থেকে ছোট। তুমি যদি এক্স এর মান তিনের থেকে ছোট বসাও, তাহলে ওভারঅল যে ভেতরে আসছে এইটা বসালে এর ভেতরে কিন্তু একটা নেগেটিভ জিনিস আসবে। দুই বসাও, তাহলে দুই মাইনাস তিন, তো নেগেটিভ। মডটা যখনই ভাঙবে তখনই কি হবে, মডটা ভাঙলে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে মডটা ভাঙবে, মাইনাস অফ এক্স মাইনাস মাইনাস এক্স, এটা মাইনাস এক্স অপশন। আশা করি বোঝাতে পারলাম কোশ্চেনগুলো, ঠিক আছে। এরপরে যে লেভেল টু এর কোশ্চেনগুলো আছে, ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে।
ঠিক আছে, কারণ এখানে জয়েন্টের কোশ্চেন ডাব্লিউবিজিতে যে কোশ্চেনগুলো আছে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি সেই কোশ্চেনগুলো বলা হয়েছে, তাই তাও করো। ঠিক আছে, আর দরকার এই পারো এই অঙ্কগুলো, যেরকম এই অঙ্কগুলো অবশ্যই করা যায়। এখানকার মধ্যে কিছু কিছু কোশ্চেন যেমনি 4 নম্বর 3 নম্বর এই কোশ্চেনগুলো করানো হয়েছে তোমাদের, কয়েকটা কোশ্চেন আমি করাই যেগুলো লেভেলের আছে, যেগুলো ডাব্লিউবিজিআই লেভেলের সেগুলো তোমাদের। দেখো কি বলেছে, x+1 দেওয়া আছে, x-1 দেওয়া আছে, তোমাকে x+1, তাহলে x এর জায়গায় কি বসাবো, এইটাকে ওয়ানটাকে ডান দিকে করে x ইকুয়াল টু x+1+1, x এর জায়গায় বসাতে হবে তোমাকে x+2, x এর জায়গায় x+2 বসাও অঙ্কটা রূপ। তাহলে f অফ জায়গায় বসছে x+2+1, ডান দিকে যেখানে যেখানে x সেখানে বসাবে তুমি x+, ডান দিকে বাঁ দিকে কত আসলো, তাহলে x+1 চলে আসলো, বিয়োগ করবে, এটা কত আসছে 3x+6 - 2, আসছে 3x+4, এটা হচ্ছে অপশন হচ্ছে। ক্লিয়ার? পরেরটা দেখি, পরেরটা একটু বড় হবে, বলেছে দেখো f of x ইন্টু f(1/x), একবারে করি। দেখো f(x) টা প্রথমে তো দেখতেই পাচ্ছি x - b বাই bx আছে, আর f(1/x) মানে x এর জায়গায় 1/x বসাবে, তো হবে a ইন্টু 1/x মাইনাস b বাই b ইন্টু 1/x মাইনাস, এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, কোনটা কিছুই করছি না, ax - b হচ্ছে bx মাইনাস a, পরে এখান থেকে ক্যালকুলেশন করলে a মাইনাস bx আর নিচে হচ্ছে b মাইনাস a। ঠিক আছে, তাহলে একটু কমন নিই, কি কমন নেবো, মাইনাস কমন নিই, তো দেখে নিচের থেকে, দেখো উপরে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে b মাইনাস a, নিচের থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে a মাইনাস b, ডান দিকে এগুলোই দেওয়া আছে, a মাইনাস bx বাই b মাইনাস a। ঠিক আছে, মাইনাস মাইনাসও কেটে যাবে, উত্তর কত হবে, 1, 1 হচ্ছে আনসার। ঠিক আছে, চলো নেক্সট, পরেরটা 3 নম্বর কোশ্চেনও এইচএস লেভেলেরই কোশ্চেন, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, আমরা কি করছি, এফ অফ জি অফ টু বের করছি। সবার প্রথম ভেতরটা করতে হয় জি অফ টু, জি অফ টু কত, জি এর জায়গায় টু বসে দাও, তাহলে এফ অফ ভেতরে ওইটাই থাকে, জি অফ টু মানে এর স্কোয়ার, জি অফ এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে হয়ে গেল এফ অফ কত হলো এখানে, এফ অফ 4 কি করে বেরোবে, দেখো এফ অফ এক্স বলেছে এই যে জি অফ টু স্কোয়ার রাখো বেশি বেটার, কারণ এখান থেকেই করে দিই এই ফাংশনটা, এফ ফাংশনটা কি, লগ অফ এক্স এর জায়গায় হবে শুধু টু স্কোয়ার, দেখো এই টুটা সামনে আসবে, তাহলে কত হবে, লগ টু বেস টু মানে 1, তাহলে 2 × 1 আনসার করবি। পরে 4 নম্বর অঙ্কের মতো অঙ্ক অলরেডি করিয়েছি বা হোমওয়ার্ক দিয়ে দিলাম, কতদিনই করে করতে হয়, এফ অফ এক্স এর মানটা বের করতে হয়, অঙ্কন করে নিয়ে করবে এটা বাড়িতে। ঠিক আছে, আমি বরং 5 নম্বর অঙ্কটা করাই, এটা একটু আলাদা। 5 নম্বর প্রবলেমটা কি, এফ অফ এক্স দেওয়া আছে, দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু 1 - 1/x, আর এফ অফ 1/x বের করতে হবে। তাহলে এফ অফ 1, ভেতর থেকে আসি, এফ অফ 1/x এর মানটা কত হবে, বাইরে এফটা রাখলাম, ভেতর থেকে দেখো এফ অফ 1/x, এক্স এর জায়গায় 1/x লিখবো, 1 - 1/x করলে এক্স হয়ে যাবে। হ্যাঁ? আবার দেখো এফ অফ 1/x অরিজিনাল ফাংশনটা এটা, এখান থেকে কিন্তু আসবে, এক্স এর জায়গায় জাস্ট খালি মানে মান 1 - 1/1, ক্যালকুলেশন করতে যাও করো, 1 - x করলে 1 - 1 কেটে গেল, -x/1 - x হবে 6, নিচের থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হবে x/x - 1, নিচের থেকে মাইনাস কমন নিয়ে কেটে, ঠিক আছে। পরেরটা সংজ্ঞার অঞ্চল কি হবে, সংজ্ঞার অঞ্চল মানে ডোমেন, x-1 করেছি আমিও। ঠিক আছে, দেখো 6 নম্বরটা, √x - 1 এর ডোমেন কি হবে, আমরা জানি ডোমেন বের করতে গেলে রুটের ভেতরে সবসময় 0 অথবা 0 থেকে বড় হতে হয়, আর x এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে কিন্তু 1 এর থেকে, 1 এর থেকে বড়, 1 এবং 1 এর থেকে বড়, কত বড়, ইনফিনিটি পর্যন্ত। মানে আমার যে ডোমেনটা হবে দেখো 1 থেকে শুরু হবে অ্যান্ড তোমাদের ইনফিনিটি অবধি চলবে।
ঠিক আছে, সংখ্যা রেখায় দেখতে পারো 1 থেকে শুরু করে ইনফিনিটি, অপশন নাম্বার সি। ঠিক আছে, পরের যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদের দরকার, কারণ একদমই হবে না। 10 নম্বর অঙ্ক যদিও করতে পারো, 10 নম্বর অঙ্ক তোমাদের এসএন এই টাইপের, যদিও করাটা খুব একটা কঠিন জিনিস না, বাট দরকার হবে না। চাইলে আমি করে দিতে পারি তোমাদের, তাহলে বুঝতে হবে এটা। এই অঙ্কগুলো তোমাদের তখন পরীক্ষা দিতে পারে যদি খুবই কঠিন কোশ্চেন করে, হ্যাঁ একদমই করবে না। তোমরা পরীক্ষা দিচ্ছ খুব কোশ্চেন করবে, তাছাড়া এগুলো কোশ্চেন। ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কি বলেছে, log 2 log 3 log 4 বেস এইরকম টাইপের বলেছে। ঠিক আছে, তো ডোমেনটা কি হবে, দেখো লগের ডোমেন সবসময় লগের আন্ডারে যা থাকে না সেটা সবসময় কিন্তু কত বড়, কত থেকে বড় হয় তো না, লগের ভেতরে যা থাকে সেটা কিন্তু 0 থেকে বড় হতে হয়। ঠিক আছে, মানে লগের আন্ডারে আমি একটু লিখছি, লগের ভেতর মানে এই যে দেখো লগ বেস, লগ বেস, log 4 বেস এক্স, এই যে অংশটা আছে, তো বাইরের লগটাকে যদি দেখি লগের ভেতরে তো এইটা আছে টোটালটা, এটাকে ওভারঅল এই যে ভেতরের টুকু আছে এটাকে কত থেকে বড় হতে হবে, এটাকে কিন্তু 1-এর থেকে বড়, ভেতরের সরি 0-এর থেকে বড় হতে হবে এই অংশটাকে। ঠিক আছে, যদি এটা 0-এর থেকে বড় হতে হয় নাহলে তো লগ অ্যাপ্লাই হবে না, তাই না? এটা কি লগ অ্যাপ্লাই হবে তাহলে? ভেতরের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু বড় হতে হবে অফ লগ, এটা কিন্তু 0, আদারওয়াইজ কিন্তু 0 হলেও চলবে না, log 0-তে মান বের করতে পারে। এবার যদি এইটাকে হিসাব করে দেখি, লগের এটা 0-এর থেকে বড় হওয়া মানে কি, 0 মানে কি, লগটাকে ওদিকে করে এদিকে করি তাহলে লগ, এটার জন্য লগ 4 বেস এক্স যেটা করতে হবে, ভেতরেরটা 0-এর থেকে তো, তাহলে এটা কত, আচ্ছা এটা যদি 0-এর থেকে বড় হতে হয় ওভারঅল ভেতরের অংশটাকে, এই অংশটাকে, তাহলে এটাকে কত থেকে বড় হতে হবে, log 1 মানে 0, পরের লাইনে, তাহলে log 3 log 4 বেস এক্স যেটা, এটা কিন্তু log 3 বেস দিয়েই যদি নিই, ঠিক আছে, বেস যদি নিই তাহলে কিন্তু 1-এর থেকে বড়, তাহলে এখানে লগ লগ যদি তুলে দিই তাহলে কত হবে, log 4 বেস এক্স যেটা সেটা কিন্তু 1-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আবার যদি দেখি 1-এর থেকে বড় হতে হবে, 1 কখন হবে, 4 বানিয়ে দিই, নিচে 4 বেস দিয়ে 1 বানাতে হবে না, নিচে 4 বেস দিয়ে 1 বানালে কত হবে, log 4 বেস 4-এর থেকে বড়, এক্স কিন্তু 4-এর থেকে বড়, এক্স 4-এর থেকে বড় হবে যেখানে সেখানে হচ্ছে বাকি অংশ কোথাও তো 4-এর থেকে বড় দেখছি না, অপশন নাম্বার বি দেওয়া আছে 4-এর। ঠিক আছে, তো তাহলে বুঝে দিয়ে পরের অঙ্কটাও করতে হবে, পরেরটা যদি দেখো, তারপরেরটা লগ অফ ভেতরে দেখো এই 1 নম্বর যেটা আছে, এই সরি 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দেখো √(1 x মাইনাস x-1 প্লাস √(6 - x) দুটোরই বের করতে হবে। তো ভেতরের যে অংশটা আছে x-1 এটাকেও 0 থেকে বড় হতে হবে, 6 - x যেটা আছে এটাকেও 0 থেকে, কম্বিনেশনে যেটা হবে সেটাই ডোমেন। ঠিক আছে, তো এটা দেখো এক্স গ্রেটার দেন কিন্তু 1, আর এখান থেকে আসছে -x গ্রেটার দেন ইকুয়াল টু -6, মাইনাসটা কেটে দিলে আমরা জানি উল্টে যায়, মানে এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট হতে হবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাই। বোঝা গেল, পরেরটাকে পাল্লা, রেঞ্জ কত হবে, রেঞ্জ দুবারের ভেতরে যেটা আছে সেটার রেঞ্জ কত হবে। দেখো জীবনে কোনোদিন এই উত্তরগুলো আসতে পারে কি পারে না সেই হচ্ছে আমাদের কথা, যে আসতে পারে। দেখো 10 নম্বর অঙ্কটা তো হোমওয়ার্ক, কারণ এরকম অঙ্ক আমি অলরেডি করিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, এটা এই অঙ্কটা করবে তোমরা, সম্ভবত 10th এটাই উত্তর হতো এটা, তোমরা দেখবে প্রথম দিনই অঙ্ক, প্রথম দিন না, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এই অঙ্কটা করিয়েছে।
এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এটার যে রেঞ্জটা হবে সেই রেঞ্জটা হবে। তো দেখো এক্স মাইনাস ওয়ান যেটা রুট দেওয়া আছে, এই রুটের মনে রাখবে রুটের যে আনসারটা, রুটের আনসার কোনোদিনও নেগেটিভ হয় না, কোনোদিনও নেগেটিভ হয় না। এর ভেতরে যে ভেঙে আসবে সেটা নেগেটিভ কোনোদিনও হবে না, ঠিক আছে? তো হচ্ছে নেগেটিভ হবে না, ঠিক আছে, বাট উত্তরের মধ্যেও নেগেটিভ নেই। বাকিগুলো কি জিরো হতে পারে কি পারে না, এটা কি করে এক্স এর ভ্যালু যদি, আচ্ছা এক্স এর ভ্যালুর মধ্যে রেস্ট্রিকশন আছে কিছু, কিছুই ইচ্ছে বলে যা ইচ্ছা হতে পারে, তাহলে রুটের ভেতরে জিরো আসতে পারে ফাংশন। এখানে যদি এক্স এর ভ্যালু ওয়ান বসিয়ে দাও তাহলে জিরো আসবে, আর ওয়ানের থেকে যদি বেশি বসিয়ে দাও তাহলে কিন্তু জিরোর থেকে বেশি আসবে, নেগেটিভ কোনোদিনও আসবে না। আর নেগেটিভ তার মানে কত, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সবই আসতে পারে, ঠিক আছে? এই হবে এটা, শেষ হয়ে গেল। বাকি যেগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো একদমই তোমাদের দরকার নেই, করতে হবে না, ঠিক আছে? হলো কয়েকটা অঙ্ক বাদ গেলো, 5-6টা অঙ্ক মেবি, এই অঙ্কগুলো একদমই শেষের দিকে আছে, এই অঙ্কগুলো দরকার নেই। এই যে দুটো বইয়ের অঙ্ক হলো এমসিকিউ গুলো, এগুলো দুটো করে ভালো করে করো, যথেষ্ট তোমাদের ফাংশন রিলেটেড। এবং ফাংশনের যদি 6টা ভিডিও যে আছে সেই 6টা ভিডিও যদি দেখো তাহলে তোমার জন্য যথেষ্ট, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টার।